আদম সন্তানকে সেজদা করার হুকুম করা হয়েছে। আদম সন্তান সেজদা করতেছে, পরিণামে ফাসাজাদা ফালাহুল জান্নাহ, ওদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। উমিরতু বিসুজুদি, আর আমি শয়তানকেও আল্লাহ সেজদা করার হুকুম করেছিল, আমি বিরোধিতা করেছি, যার কারণে আমি জাহান্নামী হয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন আবার? এজন্য আমরা নামাজ পড়তে চাই কি চাই না? জোরে বলতে হবে, চাই কি চাই না? যদি আলোচনা বুঝে থাকেন, এই জুমায় যেন আর কাজা না হয়। স্ত্রী ঘরের ভিতরে আছে, সন্তান ঘরের ভিতরে আছে, ঘরে থাকো, নামাজ পড়তে হবে। এটা কঠিন কাজ? জোরে বলেন কঠিন কাজ? এটা তো কঠিন কাজ না, কঠিন কাজ। ও আমার আব্বা জানেরা, আপনি একটু জেহেনের ভিতরে খাটান, আল্লাহ আপনাকে 24 ঘন্টা বাঁচায় রাখছেন। ওই ঘুমটা জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারত, ফজরের সকালটা আপনি নাও দেখতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ আপনার হায়াতটা রেখেছে। আল্লাহ যদি বলে, বান্দারে 24 ঘন্টা হায়াত তুই দুনিয়ার কাজ করছো, আমি আল্লাহ শুধু 1.5 ঘন্টা সময় তোর কাছ থেকে চেয়েছিলাম, ফজরের নামাজটা পড়বি মাত্র 10-15 মিনিট, 20 মিনিট জোর হয়, এরকম করে 1.5 ঘন্টা সময় আমি আল্লাহর যদি ইবাদত করতে, আমার ইবাদত করলি না। আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, এত সুন্দর করে তোকে দুনিয়ায় বাঁচায় রাখলাম, আর 24 ঘন্টার কয় ঘন্টা তুই আমার কাছে ব্যয় করছো, এই হিসাবটা দেওয়ার পরে জান্নাতে যা। কয়জন মানুষ জান্নাতে যেতে পারবে বলেন তো দেখি? জান্নাতে যাওয়ার সুযোগ আছে নাকি? কাজী এরকম ব্রেন খাটাতে হবে। আল্লাহ 24টা ঘন্টা আপনাকে দিয়েছে, আপনি 12 ঘন্টা কাজ করেন দিনের বেলা, কিন্তু আপনি এক থেকে 1.5 ঘন্টা নামাজ পড়ার সুযোগ পান না। বোঝা গেল আপনার কাজ, আপনার বদনসিব, এই কাজ আপনাকে কিয়ামতে জাহান্নামের আসামি বানাইবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ নবী, বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেন, মান হাফাজা, যেই ব্যক্তি নামাজকে হেফাজত করবে, তার জন্য নামাজ 5টা পুরস্কার দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? জোরে বলতে হবে, কয়টা পুরস্কার? বুঝেন আর না বুঝেন দেখবেন ওই যে রেকর্ড হয়েছে অনলাইনে চলে যাবে। ঠিক কিনা জোরে বলেন? প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম নাম্বার পুরস্কার আল্লাহ দেবে। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নামাজ হেফাজত করে, ওই ব্যক্তি আকরামাহুল্লাহু খামসাল খিসাল, 5টি পুরস্কার, 5টি মুসিবত থেকে আল্লাহ বাঁচায় দেবে। প্রথম নাম্বার মুসিবত হলো ইয়ারফাউ আনহুদ দাইকে, মৃত্যুর ভিতরে কষ্ট আছে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজওয়ালা ব্যক্তিকে প্রশান্তি দান করে দিবে। সুবহানাল্লাহ। মৃত্যুর কষ্ট আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি কি মনে করেন ওই যে চোখ কই এমনিতে উল্টো হয়ে যায়? না, আজরাইলের বিভৎস চেহারা দেখার পর কিতাবের ভিতরে লেখেন, এই তামাম সমুদ্রের পানি যদি তার গলার ভিতরে দেওয়া হতো, মনে হয় তার তৃষ্ণা মিটতো না। এমন ভাবে মৃত্যুর ভিতরে সাকরাতুল মাউত, মৃত্যুর ভিতরে অবশ্যই কষ্ট আছে, অবশ্যই